মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো। আমি মাসুদ ভাইকে বলতে চাই যে ভাই, আজকে আমরা 8 দিন যাবত এই রাজপথে রয়েছি। আপনারা জানেন আমরা কথা বলছি, আন্দোলনকে কিভাবে শান্ত করা যায় মাসুদ ভাইয়ের সাথে আলাপ করতেছি। আমরা 4টা দাবিতে গত 8 দিন ধরে আছে আমরা আপনার রাজু ভাস্কর্যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা প্রতিদিনই যমুনা অভিমুখে পদযাত্রা করছি, কিন্তু প্রতিদিনই হচ্ছে পুলিশ আমাদের উপর হামলা চালাচ্ছে এবং ইতোমধ্যে আমাদের প্রায় আপনার 6 থেকে 7 জন আমাদের আহত হয়েছে এবং 4 জন ইতোমধ্যে হসপিটালে আছে। আমি নিজেও ইনজোর্ড অলরেডি। আমাদের প্রতিদিনই হচ্ছে বিভিন্ন সংখ্যক মানুষ জড়ো হচ্ছে এবং আপনার প্রায় গতকালকে আমাদের প্রায় 200+ ছিল, আজকে এখন আমাদের অনেকে পথে আছে এবং আমাদের হচ্ছে বেশ কিছু দাবি আছে। ভিতর প্রথম যে দাবিটা আছে সেটা হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে হচ্ছে আমাদেরকে আপনার সরকারি চাকরিতে আমাদের অন্তর্ভুক্ত নিশ্চিত করতে হবে। আমাদের যে দ্বিতীয় যে দাবিটা আছে সেই দাবিটা হচ্ছে আপনার প্রতি বছর সরকারি চাকরিতে যে সমস্ত সার্কুলারগুলো হয় সেই সার্কুলারে হচ্ছে আমাদের প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা সার্কুলার হতে হবে। অর্থাৎ ধরুন যদি প্রত্যেকটা বিসিএসে যদি 1500 নিয়োগ হয়, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যূনতম 20 জনের একটা হচ্ছে আলাদা সার্কুলার হতে হবে এবং সেটা হবে স্পেশাল সার্কুলার। আমাদের তৃতীয় যে দাবিটা সেটা হচ্ছে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের হচ্ছে চাকরিতে প্রবেশ করার বয়সসীমা হচ্ছে বৃদ্ধি করতে হবে। মিডিয়েশনের কথা বলতেছি 35, বর্তমানে সবার জন্য 32 আছে, আমাদের জন্য 35 করতে হবে। আর যদি সবার জন্য 35 করা হয় তাহলে আমাদের জন্য হচ্ছে 38 করতে হবে। আমাদের চতুর্থ যে দাবিটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য যে দৃষ্টি প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য যে শ্রুতিলেখক নীতিমালা আছে সেই শ্রুতিলেখক নীতিমালা হচ্ছে সংশোধন করতে হবে এবং এই শ্রুতিলেখক নীতিমালা হচ্ছে যেন আমাদের সবার উপযোগী হয়। আমরা দেখি যে বর্তমানে দেখা যাচ্ছে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করা না, আমরা বিসিএস পরীক্ষা যখন দিতে যাই আমাদেরকে এমন একটা শ্রুতিলেখক দেওয়া হয় যে হচ্ছে ইংরেজি পড়তেই পারে না, উচ্চারণই করতে পারে না, তাহলে আমি 2 ঘন্টার ভিতরে 200টা MCQ কীভাবে হচ্ছে দাগাবো। সুতরাং এই সমস্ত দাবি নিয়ে আমরা কিন্তু ইতোপূর্বে কখনো রাজপথে আসিনি। আমরা দেখেছি যে বর্তমান সরকারের সংস্কার কমিশন গঠন করেছে এবং অনেকগুলো সংস্কার প্রস্তাবনা চলেও আসছে, অথচ কোথাও আমাদের প্রতিবন্ধী মানুষদের কথা কিন্তু সংস্কার প্রস্তাবনায় বলা হয় নাই।